বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে নিয়ে আসলাম গ্রামের বাড়িতে একটা ছোট্ট মিনি ব্লগ, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসায় থাকি, গ্রামের বাড়িতে বেড়াইতে আসছি। আর এখানে মাটির চুলা তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। তুলারাটি মাছ কিন্তু আমি বাসায় রান্না করছি, কিন্তু খেতে অতটা ভালো লাগেনি। অনেক মজার মাছ কিন্তু এটা, কিন্তু মাটির চুলাই মনে হয় আরও দ্বিগুণ স্বাদ হয়ে যায়। এখানে কচুকাটি দিয়ে এই তুলারাটি মাছ রান্না করা হয়েছে। আমার শাশুড়ি রান্না করতেছে এখানে মাটির চুলায়। খেতে সত্যি অনেক মজার হয়েছিল। মাছগুলো কষানো হয়ে গেছে, তরকারিও কষানো হয়ে গেছে, রান্না শেষ। আর এখানে আমি চাল কুমড়ার পাতা দিয়ে বড়া বানাবো। চাল কুমড়ার পাতাগুলো আমাদের গাছ থেকে ছিঁড়ে আনছি, টাটকা ফ্রেশ। আর এখানে ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, ডালের সাথে কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এভাবে বড়া বানালে সত্যি খেতে অনেক মজার লাগে চাল কুমড়ার পাতা দিয়ে। এখানে ডালটা আর চালটা বেটে নিচ্ছি, তারপরে বাটা শেষে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব, আর সাথে মরিচও বেটে দিলাম। পেঁয়াজ কুচি করে দিয়েছি, ভালো করে মাখিয়ে তারপরে এখন পাতার সাথে জড়িয়ে জড়িয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে তারপরে এখন ভেজে নেব। এই যে মাখিয়ে তারপরে ভেজে নিলাম। এখানে মাটির চুলায় কিন্তু বড়া বানাইতেছি। মাটির চুলা সত্যি অনেক মজার হয়, বাসায় গ্যাসে খাই অতটা ভালো লাগে না। দেখছেন বানানো শেষ। আর এখানে আমাদের গাছের সবজি কলা হয়েছে, আমার মেয়ে ধরতেছে আর বলতেছে এটা খাবো এটা খাবো। আমাদের গাছের ফ্রেশ সবজি কলা দেখেন কত সুন্দর মশালা দিলে। আর দেখেন আমাদের গাছের কাঁচামরিচ, মরিচগুলো দেখেন কি সুন্দর। গাছ থেকে কিছু কাঁচামরিচ ছিলাম, গাছে কিন্তু আরও মরিচ আছে। আর পাশাপাশি এখানে আমার শাশুড়ি তালের পিঠা বানাবে। দেখছেন কলার পাতায় কীভাবে তালের পিঠা বানাইতেছে, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর মাটির চুলা সত্যিই খেতে অনেক মজার, মানে বাসায় চাই এটা ওটা করে বানাইয়া খাবো, কিন্তু গ্যাসে ওটা সব সম্ভব হয়ে ওঠে না। আমার শাশুড়ি এখানে তালের পিঠা বানাইতেছে, বানানো শেষ তালের পিঠা। তালের পিঠা কিন্তু গরম গরম থেকে আমরা কিন্তু বাসিটা পছন্দ করি, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর এখানে চিতই পিঠা বানাইতেছে আমার শাশুড়ি মাটির কাছে। দেখছেন কি সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমরা কিনা খাই, কিন্তু কিনে খাওয়ার থেকে গরম গরম মসমসে একদম মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয়। আর কিভাবে এটা তৈরি করলো দেখতেই পারছেন। এখানে লোহার একটা ঢেঁকি এখন দেখা যাবে, এই যে দেখছেন লোহার ঢেঁকি, অনেকেই চিনেন না। এটা দিয়ে আমরা আমাদের চালের গুঁড়ি করে তারপরে পিঠা বানিয়ে খাই। আর এখানে আমরা সবাই চাপড়ি খাবো কচু শাক দিয়ে, তাই এখানে চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তারপরে বেটে নিচ্ছি। চাপড়ি বানাবো কচু শাক দিয়ে। দেখতেই পারছেন কীভাবে গুলিয়ে নিল আমার শাশুড়ি, এখন বানাবে। অনেক মজার হয়েছিল, দেখতেই পারছেন কীভাবে বানাইছে, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। চাপড়ি বানানো শেষ, আর এখন আমরা কচু শাক দিয়ে সবাই খাবো। দেখেন কি সুন্দর মচমচে হয়েছে। আমি কিন্তু বাসায় ট্রাই করছি, কিন্তু এরকমভাবে ভালো করে বানাইতে পারিনি। এখানে যে কচু শাক দিয়ে তারপরে এখন সবাই খাবো। আর ভর্তাও বানাই হয়েছিল, ভর্তাটা আমি শেয়ার করতে পারলাম না। আর এখানে চাল কুমড়ার পাতা দিয়ে সরষে বাটা দিয়ে এখন রান্না করব। এখানে কাঁচামরিচটাও বেটে নিয়েছি, হলুদের গুঁড়ো আর লবণ, ওই যে দেখছেন সরষে বাটা, আর এই যে পেঁয়াজ কুচি, ভালো করে এখন তেল দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেব, একদম পাতা থেকে রস যেন বের হয়ে যায় এইভাবে মাখাবো। এখন আমি তেলটা দিয়ে দিলাম, তেল দিয়ে এখন ভালো করে লেটকিয়ে বেটকিয়ে মাখিয়ে নিলাম যেন পাতা থেকে রস বেরিয়ে হয়ে যায়। খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। মানে যখন রান্না করছি তখন মানে কেউ সবাই করছিল যেগুলো খাওয়া যাবে না, কিন্তু রান্না করার পর এতটা মজা হয়েছিল মনে করেন ভাগেই পাওয়া যায় না। এখন এই যে আমার শাশুড়ি চুলাই বসিয়ে দিয়েছে, নাড়াচাড়া করে কিছুক্ষণ পর দেখলাম যে হয়ে গেছে। আর এখানে পাশাপাশি আমার শাশুড়ি দেখছেন কতগুলো হাঁস মুরগি, আমার মেয়ে চাল ড্রাম থেকে চালগুলো এনে তারপরে হাঁস মুরগিকে দিতেছে, হাঁস মুরগি খাইতেছে, ও খুব দেখে মজা পাইতেছে, আনন্দ পাইতেছে। আর এখানে আমি কাঁঠালগুলো তুলে নিলাম। এই গাছের কাঁঠাল আমাদের মানে সিজনাল শেষ, তখন কিন্তু এই গাছে কাঁঠাল ধরে কাঁঠালগুলো তুলে নিতেছি আমি। আর এখানে পাশাপাশি আমি কচু শাক ঘন্ট করব। কচু শাক আমি ভালো করে কেটে নিচ্ছি, আর কচু শাকটা ঘন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে আমি লতিগুলো দেখছেন বেছে নিব, তারপরে কাঁঠালের বিচি দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করব। এই লতিগুলো খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। আর আমরা বাসায় তো হাইব্রিড লতি খাই, অতটা মজা লাগে না। আর এখানে আমার মেয়ে বিড়ালের সাথে খেলা করছিল। আর এখানে আমি পেঁপে দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে চানাচুর মাখিয়ে নিব। শশা ছিল না বাসায়, তাই পেঁপে দিয়ে মাখিয়ে নিলাম। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। শশা দিলেও মনে হয় এতটা মজা হতো না, সত্যি অনেক মজার হয়েছিল। পেঁপে দিয়ে মাখাইছি, পরে সবাই বলছে কেমন লাগবে কেমন লাগবে, কিন্তু মাখানোর পরে মনে করেন ভাগেই পাওয়া যায় না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন।